মেয়র নির্বাচন সময় বলে দিবে, একটু অপেক্ষা করেন। ইনশাআল্লাহ যে পরিমাণ সাড়া দেখতে পাচ্ছি সব জায়গায়। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ডাকসু ভিপি ও ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ছাত্র শিবির। আজ দুপুরে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে শিবির। সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস.এম. ফরহাদ প্রেরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, ইসলামী ছাত্র শিবিরের যে কোনো পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই। বর্তমান সেশনের কোনো দায়িত্বশীলকে নিয়ে এমন সংবাদে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে ওই বিবৃতিতে আরো বলা হয়, শিবির থেকে দায়িত্ব শেষ করে বিদায় নেয়ার পর যে কেউ যে কোনো রাজনৈতিক দলে যুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। সর্বস্তরের নাগরিকরা তাদের আকাঙ্ক্ষা, তাদের উচ্ছ্বাস ব্যক্ত করছে মেয়র হিসেবে দাঁড়ায়। এর আগে আজ সকালে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ঢাকা মহানগরীর দক্ষিণ জামায়াতের থানা ও দায়িত্বশীল সম্মেলনে সাদিক কায়েমকে আসন্ন নির্বাচনে ডিএসসিসির মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। তবে প্রার্থী ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই শিবিরের বিবৃতি দেওয়ার পর নয়া ধূম্রজালের সৃষ্টি হয়েছে। উপস্থিত দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ঘোষণার সময় সাদিক কায়েম নিজেও সম্মেলনে উপস্থিত ছিলেন। তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি তিনি। দলীয় সূত্রে জানা গেছে, আগামী 2-1 দিনের মধ্যেই জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ঘোষণা দেবেন। এদিকে জামায়াতের নির্ভরযোগ্য সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে সাদিক কায়েম ইতোমধ্যে জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে স্থানান্তর করে ঢাকার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। জানা গেছে তিনি ঢাকা 8 আসনে ভোটার হিসেবে নাম লিখিয়েছেন। যদিও সাদিক কায়েম এখনো প্রকাশ্যে বড় কোনো নির্বাচনী প্রচারণা শুরু করেননি, তবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঢাকার 2 সিটি কর্পোরেশনের জন্য আমাদের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। 2-1 দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। গত বছরের 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভূমিধস বিজয় পায় ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল। এতে ভিপি পদে সাদিক কায়েম 14,042 ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পান 5,708 ভোট। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।